সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবির আজকের এই মাকাম বায়াতির রাউন্ডের পঞ্চম পর্ব শুরু করছি। আমি নিজাম বিন মুহিব। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আমরা আজকের পর্বেও 4 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। চলুন প্রিয় দর্শক, শুরুতেই আজকের প্রতিযোগীদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। কোরআনের এই আলোকিত মঞ্চে আজকে সর্বপ্রথম পারফর্ম করবে নওগাঁর বন্ধু হাসিব মাহমুদ। ঢাকার প্রতিযোগী মোহাম্মদ সামির খান আলোকিত এই মঞ্চ থেকে কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করবে ইনশাআল্লাহ। তৃতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে রাজশাহীর বন্ধু ওমর রাইয়ান ফারুকি। ওমর রাইয়ান ফারুকি আলোকিত এই মঞ্চ থেকে আলো ছড়াবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে রংপুরের বন্ধু হাম্মাদ সুবহি। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর সঙ্গে আমরা পরিচিত হয়ে নিলাম। এবার তাদের তিলাওয়াতকে যারা সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করবেন সেই সম্মানিত বিচারকদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিচারিক প্যানেলে রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক, তাহসিনুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা ময়মনসিংহের সম্মানিত মহাপরিচালক শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। প্রধান বিচারকের আসন অলঙ্কৃত করেছেন তাহফিজুল কোরআন ও সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান, অগণিত হাফেজদের, অগণিত কারিদের সম্মানিত উস্তাজ ফদিলাতুল শেখ হাফেজ কারি নাজমুল হাসান। সম্মানিত 3 জন অতিথি রয়েছেন আমাদের আজকের পর্বেও। যথারীতি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সাউতুল কোরআনের আজকের এই আয়োজনে এসেছেন কারি মাওলানা আব্দুল গফুর, অধ্যক্ষ ইসলামিক জিনিয়াস ক্যাডেট মাদ্রাসা নওগাঁ, সভাপতি বাংলাদেশ কারি সমিতি রাজশাহী বিভাগ। ডাক্তার জামশেদ ফরিদি জামি, শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞ, ভিশন আই হসপিটাল ঢাকা। মোহতারাম মাসুদ কবির, চেয়ারম্যান জনসংযোগ প্রচার কমিটি বিজিএমইএ, ব্যবস্থাপনা পরিচালক মোটেক্স গ্রুপ। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন শিল্পী সুরকার আবদুল্লাহ আল নোমান, এক্সিকিউটিভ প্রডিউসার প্যানভিশন টিভি। প্রিয় দর্শক শ্রোতা, একে একে আমরা সবার সঙ্গেই পরিচিত হলাম। এবার তেলাওয়াত শোনার পালা। এ পর্যায়ে আমি স্টেজে ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রতিযোগী হাসিব মাহমুদকে। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, হাসিব মাহমুদ এবার আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছে ইনশাআল্লাহ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم আল্লাহু আকবার। সত্যি তার তিলাওয়াতে মুগ্ধতা ছড়িয়েছে। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানব বিজ্ঞ বিচারক ফদিলাতুল শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা হাফিজাহুল্লাহর কাছ থেকে। হাসিব মাহমুদ, মাশাআল্লাহ, হৃদয়কে বিগলিত করার মতো একটি তেলাওয়াত আমরা শুনলাম। তোমার চমৎকার একটি কণ্ঠ আল্লাহ পাক দিয়েছেন, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে ওয়াজ না, এখানে যার মধ্যে একটি সিফাত কিন্তু হামস না, জাহার, এখানে বাতাস চালু হবে না, ওয়াজ না, ওয়াজ এমন পড়েছো বাতাস বের হয়েছে, এটা যেন না হয়, এগুলো খেয়াল করুন। বাকি ভালো ছিল মাশাআল্লাহ। মাকামাতের বিষয়ে উস্তাদজি বলবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমরা এবার মন্তব্য শুনতে চাইব সাউতুল কোরআন সিজন 11-র এই আয়োজনের প্রধান বিচারক ফদিলাতুল শেখ হাফিজ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত, আওয়াজও বেশ সুন্দর এবং ও যেভাবে উঠাতে চাইছে সেভাবে উঠাতে পারছে। আমি ওর জন্য দোয়া করি, ওর বয়স খুব কম, ও যদি লেগে থাকে ইনশাআল্লাহ খুব ভালো করতে পারবে। তোমার জন্য তাজবিদের প্রশ্ন হচ্ছে ক্যাফের মাখরাজ কোথায় বলতে পারবে? মনে পড়ছে না। ঠিক আছে। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিযোগীকে কবুল করুন। খুব সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দেওয়ার জন্য হাসিব মাহমুদ, তোমাকে অনেক অনেক শুকরিয়া, তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আলোকিত এই মঞ্চ থেকে কোরআনের আলো ছড়াতে এবার স্টেজে আসছে ঢাকার প্রতিযোগী মোহাম্মদ সামির খান। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আমরা দেখতে পাচ্ছি আমাদের খুদে প্রতিযোগী সামির খান স্টেজে চলে এসেছে। এই মুহূর্তে তার কণ্ঠে আমরা কোরআন আল করিম থেকে তেলাওয়াত শুনব। সাউতুল কোরআন, সাউতুল কোরআন। أعوذ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ঢাকার প্রতিযোগীর তিলাওয়াতকে এবার মূল্যায়ন করবেন আমাদের সম্মানিত উস্তাদ শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। সামির খান, মাশাআল্লাহ, খুব সুন্দর কণ্ঠ তোমার। আল্লাহ পাক তোমাকে অনেক দামি একটি নিয়ামত দিয়েছেন। তোমার অনেক জায়গায় আমি খেয়াল করেছি যে যেখানে এক আলিফ হওয়ার কথা সেখানে দেড় আলিফ, দুই আলিফ হয়ে যাচ্ছে, তগওয়া হ্যাঁ লম্বা হয়ে যাচ্ছে, হ্যাঁ আশকা হ্যাঁ লম্বা হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আল্লাহ তোমাকে কবুল করুন, অনেক উপরে যাওয়ার তৌফিক দান করুন, দেশের সুনাম ছিনিয়ে আনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাকে ধন্যবাদ। এবার আমরা মন্তব্য শুনবো আমাদের সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের। সামির খান, মাশাআল্লাহ। ওস্তাদ তোমার যে ভুলগুলো ধরেছে এটা আসলে দোষটা তোমার না, কারণ তুমি মিশরের বড় বড় কারি সাহেবদের মাহফিলের তেলাওয়াত শুনে অভ্যস্ত আমার মনে হয়। এই জন্যই ওদেরকে অনুকরণ করতে গিয়ে তোমার শেষের ইয়েগুলো একটু লম্বা হয়ে যাচ্ছে। মনে রাখবা, মাহফিলের পড়া আর প্রতিযোগিতার পড়াটা ভিন্ন। প্রতিযোগিতায় ছাড় দেওয়া হবে না, এক আলিফকে এক আলিফই টানতে হবে। তো সেদিকে লক্ষ্য রাখবে, তুমি খুব ভালো করবে, চেষ্টা করে যাও। তুমি কি লামের মাখরাজ কোথায় বলতে পারো? মাখরাজ মুখস্থ নেই। মুখস্থ নাই? আচ্ছা, ঠিক আছে। অনেক অনেক শুক্রিয়া আমাদের প্রতিযোগী সামির খান, তোমাকে ধন্যবাদ। তুমি আরও ভালো করবে, আমরা সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের এই মঞ্চ থেকে আলো ছড়াবে রাজশাহীর বন্ধু ওমর রাইয়ান ফারুকী। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী ওমর রাইয়ান ফারুকী চলে এসছে। তোমাকে স্বাগত আমাদের এই আয়োজনে। কেমন লাগছে তোমার? এত বিজ্ঞ উস্তাদগণ তোমার সামনে আছেন, তাদের সামনে তো আমাদের কথা বলতেই ভয় লাগে। তোমার কোনো ভয় লাগছে না? মোটামুটি একটু ভয় লাগছে। ইনশাআল্লাহ ভয়কে তুমি জয় করবে, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرًا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم আল্লাহু আকবার। চমৎকার এই তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন আমাদের বিজ্ঞ বিচারক শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, ওমর রাইয়ান ফারুকি, মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছো, অনেক ভালো পড়েছো মাশাআল্লাহ। আমার কাছে মনে হয়েছে যে তুমি একটু তাড়াহুড়ো করে ফেলছো, আমার কাছে এটুকু মনে হয়েছে। তুমি আরও সুন্দর পড়তে পারো। ফানিআমা, আইন কলকলা হয়ে গেছে। আল্লাহ তোমাকে আরও উঁচু মাকাম দান করুন, এই দেশের জন্য ভবিষ্যতের বড় একজন কারি হওয়ার তৌফিক দান করুন, আমিন আমিন। আমরা এবার আমাদের সম্মানিত প্রধান বিচারক ফদিলাতুল শেখ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে মন্তব্য এবং তাজভিদ সংক্রান্ত একটি প্রশ্ন করবেন তিনি আমাদের এই প্রতিযোগীকে। মাশাআল্লাহ, ওমর রাইয়ান ফারুকি, তেলাওয়াত সুন্দর। মদ গুন্নার দিকে নজর দিবে, গুন্নার এবং মদের পরিমাণগুলো যেন সমান হয়, একটা কম একটা বেশি এমন যেন না হয়। তোমার জন্য তাজবিদের প্রশ্ন হচ্ছে, দাদের মাখরাজ কোথায়? জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের মাড়ির। জিহ্বার গোড়ার কিনারা, এটা মনে রাখবে। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক দোয়া রইল তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দর্শক, আমরা ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে রংপুরের বন্ধু হাম্মাদ সুবহি। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন। আমরা দেখতে পাচ্ছি হাম্মাদ সুবহি স্টেজে চলে এসেছে। তুমি খুব সুললিত কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনাবে, আমরা সেই প্রত্যাশা করি। কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাউতুল কোরআন সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود واستمع يوم ينادي المناد من مكان قريب يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج إنا نحن نحيي ونميت وإلينا المصير يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير نحن أعلم بما يقولون وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف وعيد صدق الله العظيم. মাশাআল্লাহ, আমাদের রংপুরের প্রতিযোগী হাম্মাদ সুবহি। আমরা এবার হাম্মাদ সুবহির তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনব। মন্তব্য করবেন উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। হাম্মাদ সুবহি, চমৎকার একটি নাম, শুনতেও খুব মধুর, ভালো অর্থও লাগে, খুব সুন্দর। অর্থও খুব সুন্দর। তোমার তেলাও তো মাশাআল্লাহ খুব সুন্দর। আল্লাহ তোমাকে কবুল করুন
আল্লাহুম্মা আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাই আমাদের সম্মানিত প্রধান বিচারকের কাছ থেকে, যিনি মন্তব্যের পাশাপাশি তাকে তাজভিদ সংক্রান্ত একটি প্রশ্ন করবেন। হাম্মাদ সুবহি, মাশা আল্লাহ, আমার আগের বিচারক খুব সুন্দর মন্তব্য করেছেন তোমার সম্পর্কে। তবে আমার কাছে মনে হয়েছে তোমার আওয়াজ, মানে তুমি শক্তি দিতে পারছো না, দুর্বল মনে হয়েছে তোমাকে। আমার মনে হয় তোমার প্র্যাকটিসের পাশাপাশি শরীরের যত্ন নেওয়া উচিত, যাতে করে তুমি শক্তি অর্জন করতে পারো এবং পাওয়ারফুল তেলাওয়াত করতে পারো। তুমি খুব ছোট, বয়স কম, চেষ্টা করে যাও। রার মাখরাজ কোথায় বলতে পারবে? জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের ছোট্ট বন্ধু হাম্মাদ সুবহি চমৎকার করে তার প্রশ্নের জবাব দিয়েছে। হাম্মাদ সুবহি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, একে একে আমরা 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকগণ ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল হাতে পেয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমাদের সম্মানিত বিশেষ অতিথির পারফরম্যান্স আমরা উপভোগ করব ইনশাআল্লাহ। শিল্পী আব্দুল্লাহ আল নোমান, মোহতারাম, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। আপনার কাছে কেমন লাগছে সাউতুল কোরআন সিজন 11-র এই আয়োজন? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে। বিশেষ করে ছোট্ট 4জন বন্ধুর তেলাওয়াত শুনলাম, সত্যি মুগ্ধ হলাম এবং অনুপ্রাণিত হলাম। জাযাকাল্লাহ খাইর। আমাদের দর্শক শ্রোতা এবং আমরা প্রত্যাশা করছি আপনার কাছ থেকে একটি নাশিদ শুনব। আজকে আমাদেরকে কোন নাশিদটি আপনি উপহার দিচ্ছেন? যেহেতু কোরআন তেলাওয়াত শুনছি, কোরআনকে নিয়ে আমি একটি নাশিদ করতে চাই। প্লিজ, আপনাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। কোরআনের মহাসুর শুনে সেদিন যেমন গলেছিল ওমরের মন। কোরআনের মহাসুর শুনে সেদিন যেমন গলেছিল ওমরের মন। তেমনি করে তুমি দাও গলিয়ে বিপথগামী যত মানুষের মন। বিপথগামী যত মানুষের মন। কোরআনের মহাসুর শুনে সেদিন ওরা তো কোরআন পড়ে না, বোঝে না তো তার মর্মবাণী। আধারের পথে তাই বারবার আলেয়া ওদের নেই যে টানি। তবুও আদরের ফুল ছড়িয়ে হেফাজত করো তুমি সারাক্ষণ। কোরআনের মহাসুর শুনে সেদিন যেমন গলেছিল ওমরের মন। কোরআনের আহ্বানে পাগল পারা কিশোর প্রেমিক হযরত আলী রাসূলের সাথে যে গড়েছিল চিরকালের ওই মিতালি। কোরআনের পরশ পেয়ে সিদ্দিকে আকবর জিন্নুরাইন অনায়াঠে ভুলেছিল মানুষের মন গড়া ভ্রষ্ট আইন। তেমনি বিশুদ্ধ করো আমাদের কালেমা ভরা হৃদয় মনন। কোরআনের মহাসুর শুনে সেদিন যেমন গলেছিল ওমরের মন।
তেমনি করে তুমি দাও গলিয়ে বিপথগামী যত মানুষের মন, বিপথগামী যত মানুষের মন। কোরআনের মহাসুর শুনে সেদিন যেমন গলেছিল ওমরের মন, তেমনি করে তুমি দাও গলিয়ে বিপথগামী যত মানুষের মন, বিপথগামী যত মানুষের মন, বিপথগামী যত মানুষের মন, বিপথগামী যত মানুষের মন। প্রিয় দর্শক, আমরা চমৎকার একটি নাশিদ শুনলাম। ফলাফল ঘোষণা করার পূর্বেই আমি স্টেজে আজকের পর্বের সকল প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের পর্বের সকল প্রতিযোগী এই মুহূর্তে স্টেজে অবস্থান করছে। আমরা তাদের ফলাফল ঘোষণা করব, তবে তার পূর্বেই চলুন অতিথি প্যানেলে যে সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন তাদের কাছ থেকে আমাদের এই আয়োজন, আমাদের এই খুদেকারীদের সম্পর্কে মন্তব্য জেনে আসি। শুরুতেই মন্তব্য করবেন কারি মাওলানা আব্দুল গফুর, অধ্যক্ষ ইসলামিক জিনিয়াস ক্যাডেট মাদ্রাসা, নওগাঁ। মুহতারাম, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আমাদের এই আয়োজনে আজকে যেই চারজন প্রতিযোগী তিলাওয়াত করেছে তাদের ব্যাপারে আপনার মূল্যায়ন কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় কিরাত প্রতিযোগিতা সাউতুল কোরআনের কর্তৃপক্ষকে আমি জানাই অন্তরস্থল থেকে মোবারকবাদ। কারণ দীর্ঘক্ষণ ধরে যেভাবে মায়াসুম বেগুনা বাচ্চাদের কণ্ঠে তেলাওয়াত শুনেছি, আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। এই যে চারজন প্রতিযোগী যে তেলাওয়াত করেছে, চারজনের তেলাওয়াতই চমৎকার। সাউতুল কোরআন জাতীয় কিরাত প্রতিযোগিতা সামনের দিকে এগিয়ে যাক, দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা মন্তব্য শুনব ডাক্তার জামশেদ ফরিদি জামি ভাইয়ের কাছ থেকে, যিনি শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ, ভিশন আই হসপিটাল, ঢাকা। আসসালামু আলাইকুম। সাউতুল কোরআনের অত্যন্ত সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত বিচারকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রাণপ্রিয় প্রতিযোগীবৃন্দ, সবাই খুব চমৎকার তেলাওয়াত করেছে। মাদ্রাসার সম্মানিত ওস্তাদবৃন্দকে একটু খেয়াল করতে বলবো যে বাচ্চা যদি দূরে বোর্ডের লেখা ভালো মতো না দেখে বা একটু কাছে যে টেলিভিশনটা দেখে বা চোখ কচলায় বা চোখ ছোট করে দেখতে চায়, তাহলে তাদেরকে একটু চোখের ডাক্তার দেখানোর ব্যবস্থা করা। এই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যখন তারা ডিভাইস দেখতেছে, ডিভাইস দেখার সময় একটু খেয়াল করা যে 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য যদি একটু 20 ফিট দূরে তাকায় তাহলে চোখটা একটু বিশ্রাম পাবে। অনেক সময় ওদেরকে একটানা অনেকক্ষণ কোরআন পড়তে হয়, সেই ক্ষেত্রেও যদি 1 ঘন্টা পরে ওদেরকে একটু গ্যাপ দেওয়া যায় 2-3 মিনিটের মতো, তাহলেও এটা ওদের জন্য অনেক উপকার হবে। আর খাওয়া দাওয়াটার দিকে একটু খেয়াল করা, আমাদের ক্ষেত্রে সবুজ শাকসবজি, হলুদ ফলমূল, এগুলো যাতে মাদ্রাসাতেও আমরা একটু ব্যবস্থা করতে পারি, বাসাতেও যাতে একটু ব্যবস্থা করতে পারি। আর কোরআনের আলোয় আলোকিত এই মঞ্চে থেকে আমরা যাতে আমাদের বাচ্চাদের আত্মিক চোখ এবং শারীরিক চোখ দুটারই যত্ন নিতে পারি, যাতে ওরা ভবিষ্যতে আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে। ধন্যবাদ। ইনশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনার কাছে আমার একটি প্রশ্ন রয়েছে, সেটি হলো যে আমাদের এই কোরআনে পাখি, বাংলাদেশে তো অগণিত মাদ্রাসা আছে যারা হিফজখানায় পড়াশোনা করে দীর্ঘক্ষণ তারা কোরআন তেলাওয়াতে সময় দেন, তো তাদের চোখের কোনো সমস্যার কারণে আপনার হসপিটালে কি ছাড় রয়েছে তাদের জন্য? চলে আসলেই হবে, আমার নাম্বার আছে এখানকার প্রতিযোগীদের কাছে, আমাদের উস্তাদবৃন্দর কাছেও আছেন, আমাকে একটা ফোন দিয়ে চলে আসলেই হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য অনেক অনেক দোয়া। জাযাকাল্লাহ খাইর। জনাব মাসুদ কবির এবার মন্তব্য করবেন, চেয়ারম্যান জনসংযোগ প্রচার কমিটি, BGMEA, ব্যবস্থাপনা পরিচালক, মোটেক্স গ্রুপ। আসসালামু আলাইকুম। সাউতুল কোরআন এই সুন্দর আয়োজনে যারা আয়োজক এবং উদ্যোক্তা তাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এত চমৎকার আয়োজন করার জন্য। আমরা যে 4 জন তেলাওয়াতকারীর তেলাওয়াত আজকে শুনলাম, আশ্চর্যজনক হলো 4 জন তেলাওয়াতকারীরই তেলাওয়াতটা ডিফারেন্ট ডাইমেনশনে হয়েছে। আমরা দেখি যে
সারা বিশ্বের তেলাওয়াতকারীদের মধ্যে আমাদের দেশের সন্তানরা সেখানে প্রথম হচ্ছে, দ্বিতীয় হচ্ছে, তৃতীয় হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি তাদের একটা সার্টেন পিরিয়ড পরে তাদেরকে আসলে সেভাবে নার্সিংয়ের করা হয় না, বা নার্সিংয়ের অভাবে তারা বিশ্বের মাঝে ছড়িয়ে পড়ে না। তো সুতরাং কোরআন তেলাওয়াতের পাশাপাশি যদি সে আরেকটি বা দুইটি ভাষা, পৃথিবীর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সে যদি শিখে, তাহলে আমাদের দেশের এরকম অসংখ্য কারীদেরকে, হেফজদেরকে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে দিতে পারবো, যেটা আমাদের দেশের সুনাম আসবে এবং তাদের কেরিয়ার বিল্ড আপের ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা রাখবে। আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জনাব মাসুদ কবির, আপনিও ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনার প্রতিও আমরা কৃতজ্ঞতা আদায় করছি। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা ঘোষণা করব আজকের পর্বের প্রতিযোগীদের ফলাফল। শুরুতেই জানিয়ে দিব সেই বন্ধুর নাম যে বন্ধু আজকে আলোকিত এই মঞ্চ ছেড়ে বিদায় নিচ্ছে। সামান্য কিছু নম্বরের ব্যবধানে আমাদের কাছ থেকে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধু সামির খান। সামান্য কিছু নম্বরের ব্যবধানে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ। আমরা তোমার তেলাওয়াত শুনে মুগ্ধ হচ্ছিলাম, কিন্তু বিজ্ঞ বিচারকরা খুবই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করেন। কোনো জায়গায় হয়তো তোমার মাখরাজে একটু সমস্যা, কোনো জায়গায় তাজবিদে সমস্যা হতে পারে, সেই জায়গা থেকেই মূলত নাম্বারিং করা হয় এবং সেখান থেকেই কেউ পিছিয়ে পড়ে, কেউ এগিয়ে যায়। তুমি আজকে আমাদের কাছ থেকে চলে যাচ্ছ, সাউতুল কোরআন সম্পর্কে তোমার মন্তব্য শুনতে চাই আমরা। আলহামদুলিল্লাহ, সাউতুল কোরআন আমার খুবই প্রিয় একটি জায়গা। তো আল্লাহ চেয়েছেন, তাই আমি হতে পারিনি। ইনশাআল্লাহ সামনে চেষ্টা করব হওয়ার, ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তোমার জন্য অনেক অনেক দোয়া। প্রিয় দর্শক, আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধু সামির খান। আমরা আমাদের এই ক্ষুদে কারির জন্য দোয়া করব, কিন্তু আমরা জানি যে তাদেরকে সারা বাংলাদেশ থেকে বাছাই করে সেরা 30 জন, সেরা 32 জনকে বাছাই করে নিয়ে আসা হয়েছে এই সাউতুল কোরআনের এবারের আয়োজনে। আমরা তাদের সবার জন্য দোয়া করব। আমাদের বন্ধু সামির খান পাচ্ছে বসুন্ধরা খাতা এবং সজীব গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, এবার আমরা ডে চ্যাম্পিয়ন ঘোষণা করছি। আজকের পর্বের চ্যাম্পিয়ন হয়েছে সর্বোচ্চ নাম্বার পেয়ে বিজ্ঞ বিচারকগণ যাকে সর্বোচ্চ নাম্বার দিয়েছে, আমাদের সেই বন্ধুর নাম হাসিব মাহমুদ। তুমি আজকের ডে চ্যাম্পিয়ন হয়েছো, তোমার কাছে কেমন লাগছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। তুমি কি প্রত্যাশা করেছিলে যে তুমি ডে চ্যাম্পিয়ন হবে? জি। মাশাআল্লাহ, আল্লাহ তোমার সেই স্বপ্ন পূরণ করেছে। তার মানে আগামী দিনে আরও সতর্ক হয়ে আরও সুন্দর তেলাওয়াত উপহার দিতে হবে, কেমন? জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাসিব মাহমুদ ডে চ্যাম্পিয়ন। এই হাসিব মাহমুদের জন্য রয়েছে আমান সিমেন্টের সৌজন্যে গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, সেই সাথে ওমর রাইয়ান ফারুকি এবং হাম্মাদ সুবহি তারাও চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। তোমাদের দুইজনকেও অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আমান সিম সাউতুল কোরআন।